হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে গাছে খাবার দেব এবং গরমের প্রচুর সবজি গাছ বেরিয়েছে, সেগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। কি খাবার দিলে সেগুলো আরও দ্রুত বাড়বে এবং খুব তাড়াতাড়ি আমরা গরমের সবজি পাবো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, এখন এই মুহূর্তে প্রায় 30 রকমের সবজি রয়েছে আমার ছাদ বাগানে। সমস্ত গাছেই কিন্তু আমি এই খোল ভেজানো জল দিয়ে দেব। এটা বেগুন গাছ, প্রচুর বেগুন হয়েছিল, এখান থেকে হারভেস্ট করেছি। তারপর কিছুটা মিলিবাগ লাগছিল, তাই এখানে একটু কীটনাশক, হলুদ গুঁড়ো এবং নিম অয়েল এবং দিয়ে দিয়েছিলাম ডিটারজেন্ট, সব স্প্রে করে দিয়েছিলাম। তো মিলিবাগগুলো চলে গেছে। তো ভরপুর মাত্রায় খাবার দিয়ে দেবো, ফলে আবার নতুনভাবে ফুল ফল আসবে। তো সমস্ত গাছেই, ছোট বড় পুরনো সমস্ত গাছে এই খোল ভেজানো জল আমি দিয়ে দেব। যেহেতু খুব গরম পড়েনি, অনায়াসেই এই খাবারটা আপনারা দিতে পারেন। কি কি খাবার রয়েছে, মানে গাছ রয়েছে, আপনাদের সাথে আলোচনা করব। এটা একটা মালটা বাড়ি, যেমন ছোটো ছোটো গুটিগুলো সেট হচ্ছে, তাই হালকা করে পাতলা খোল জল দিয়ে দিলাম। এখানে সাদা জামের গাছটা দেখুন, প্রচুর ফুল ফুটছে, মৌমাছি প্রজাপতিও আসছে। আর এখানে রয়েছে লঙ্কা গাছ। তো প্রথম দেখালাম বেগুন গাছ, বেগুন গাছে খোল ভেজা জল দিলাম। তারপরে এই একটা বেডের মধ্যে রয়েছে লঙ্কা গাছ, ভেন্ডি গাছ, তরই, এই যে দেখুন এখানে থুপকি ঝিঙে বা তরই আর রসুন গাছ রয়েছে একসাথে প্রচুর পরিমাণে। তো সমস্ত লঙ্কা গাছে কিন্তু লঙ্কা ধরা শুরু হয়ে গেছে, প্রচুর ফুল আসছে, তাই এগুলোতে সবগুলোতেই খাবার দিয়ে দেবো। আর ভেন্ডি গাছগুলো ছোট ছোট, কিন্তু তাতে ফুল চলে এসছে। আর এখানে রয়েছে রসুন, লঙ্কা এবং চেরি টমেটো। দেখুন, রোজ এখান থেকে টমেটো হারভেস্ট করি, তা সত্ত্বেও কত পরিমাণে টমেটো কিন্তু আবারও পেকে গেছে। তো সেগুলোও আজকে তুলে নেব। তো এখানে রয়েছে টমেটো, লঙ্কা, রসুন, এখানে রয়েছে মিষ্টি কুমড়ো, একটা প্লাস্টিক ক্রেটের মধ্যে এখানে রয়েছে রাঙা আলু। এখানে দেখুন শিম গাছের বীজ থেকে চারা করতে দিয়েছিলাম, চারা বেরিয়েছে। আর পুরনো শিম গাছটাও নতুন ডাল ছাড়ছে। আর দেখুন লেবু গাছে কত পরিমাণে গুটি সেট হয়েছে। তো পাকা টমেটোগুলো প্রায় সব তুলে নেব। আর এখানে রয়েছে বড় পেঁয়াজ, আমার 2 রকম পেঁয়াজ রয়েছে ছাদ বাগানে, বড় পেঁয়াজ আর একটা দেশি বা মুড়ি পেঁয়াজ। আর এখানেও রয়েছে লঙ্কা একসাথে। তো এখানে চেরি টমেটো গাছেও কিন্তু বেশ কয়েকটা চেরি টমেটো আবারও পেকে গেছে। এখানে রয়েছে গাজর আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট বাঁধাকপি। গাজর তো প্রচুর পরিমাণে হয়েছে। আর এখানে একটা রয়েছে সাদা বেগুন। তো আগে দেখালাম কালো বেগুন, এখানে সাদা বেগুন। এখানেও হ্যাঙ্গিংয়ের মধ্যে যে টমেটো গাছগুলো ছিল, সেগুলো থেকেও কিন্তু টমেটোগুলো সব পাকতে শুরু করে দিয়েছে। তো রোজই এখান থেকে আমি তুলি, এখান থেকেও বেশ কয়েকটা টমেটো আজকে তুলে নেব। তো কি কি গাছ রয়েছে, গরমের গাছগুলো কতটা গ্রোথ নিল, সবই শেয়ার করব। সাথে সাথে কিছু কিছু করে হারভেস্টও করে যাব, কেননা হারভেস্ট আমাদের করতেই হবে। পেকে গেছে ফলগুলো, না পাকলে পাখিতে খেয়ে যাবে, ইঁদুরে নষ্ট করবে, প্লাস নতুন কোনো ফুল আসবে না। আর এই যে এখানে রয়েছে ফল গাছও বেশ কিছু রয়েছে, ডালিম, সবেদা, আর প্রায় 30 রকম কী কী সবজি রয়েছে চলুন এখানে দেখাচ্ছি। এখানে রয়েছে বাঁধাকপি, আর ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম করলা বা উচ্ছে গাছটা, দেখুন কত বড় হয়ে গেছে, গ্রোথ নিয়েছে। তো ছোট্ট মাচার মধ্যে এটা থাকবে না। এখানে পাশেই রয়েছে অ্যাপেল কুলের গাছ, তার গোড়াতে লাগিয়েছি শশা গাছ। তো সমস্ত গাছ এই যে অ্যাপেল কুল গাছের মধ্যে ছড়ে উঠে যাবে বা সবেদা গাছের মধ্যে উঠে যাবে। তো এরকম বড় বড় ফল গাছগুলোকে এরা সবাই অবলম্বন করে উঠে যাবে এবং এখানে প্রচুর পরিমাণে সবজি হবে আলাদা করে, আর নতুন করে এগুলোর জন্য মাচা বানাবো না। আর এখানে দেখুন ছোট্ট একটা লাউ গাছ রয়েছে, সাথে রয়েছে গাজর গাছ এবং লঙ্কা এবং টমেটো একটা প্লাস্টিক ক্রেটের মধ্যে। আর এখানেও রয়েছে প্রচুর গাজর গাছ। বাড়িতে গাজর আছে, তাই আর গাজর তুললাম না, যখন অবশ্যই শেয়ার করব। আর এখানে রয়েছে দেখুন আমড়া, থাই আমড়া, এটাও সবজি হিসাবেই আমরা চাটনির জন্য ব্যবহার করি। আর এই যে প্লাস্টিক বেডের মধ্যে রয়েছে পেঁয়াজ গাছ, সাথে রয়েছে শশা এবং চাল কুমড়ো। আর এই যে গামলার মধ্যেও রয়েছে শশা, এগুলোর জন্য আলাদা মাচা বানিয়ে দিয়েছি, সেই মাচাতে উঠে যাচ্ছে।
আর পিভিসি পাইপের মধ্যে যে টমেটোগুলো রয়েছে সেগুলোও কিন্তু পাকতে শুরু করেছে। আর এই ছোট্ট ছোট বোতলের মধ্যে কাটিং বোতলের মধ্যে লাগিয়েছি লঙ্কা গাছ, সেগুলো কিন্তু প্রচুর লঙ্কা আসছে। একটা লাউ হারভেস্ট করেছি, আবারও দেখুন দুটো বড় বড় জালি এসছে, এগুলো কিন্তু আবার কিছুদিন পর হারভেস্ট করব। আর আতা গাছটা প্রায় যেন মনে হচ্ছিল যে মারা গেছে, কিন্তু দেখুন কত সুন্দর শাখা প্রশাখা বেরিয়েছে। আর মালবেরিগুলোও কিন্তু প্রচুর পরিমাণে পাকছে। আর এখানে রয়েছে কলমি শাক বীজ থেকে যেগুলো বসিয়েছিলাম, আর বেশ কিছু, এটা রয়েছে চিচিঙ্গা গাছ, এখানে রয়েছে শশা গাছ বেডের মধ্যে, এখানেও রয়েছে একটা টবের মধ্যে প্লাস্টিক ক্রেটের মধ্যে গাজর গাছ। আর লেবুগুলো এটাতে দেখুন বেশ বড় বড় গুটি হয়ে গেছে, এগুলোতেও অল্প করে পাতলা খোলের জল দিয়ে দিলাম। আর এখানে একসাথে রয়েছে নোটে শাক এবং ধনেপাতা। এখানে পালং শাকের বীজ রেডি হচ্ছে, এখানে ব্রোকলিরও বীজ রেডি হচ্ছে, লঙ্কা গাছগুলো আবার বসিয়েছি। আর মালবেরিগুলো এখানেও প্রচুর হয়েছে। আর দেখুন কালো জাম গাছে কি সুন্দর ফুল এসছে, অর্থাৎ ফুলের মুকুল এসছে, এখন ফুল ফোটেনি। সাদা জাম গাছে প্রচুর ফুল ফুটেছে। আর এখানেও রয়েছে বেশ কিছু করলা গাছ এবং কাঁকরোল গাছ। এই দেখুন কাঁকরোল গাছ কিন্তু শাখা প্রশাখা বেরোচ্ছে। আর এখানে রয়েছে বেশ কিছু দেশি পেঁয়াজের গাছ একটা বেডের মধ্যে। আর এখানে বাড়িওয়ান মালটাগুলো কয়েকটা গুটি ধরতে শুরু করেছে, দেখা যাক শেষ পর্যন্ত কটা থাকে। আর এখানেও রয়েছে লাউ আর ভেন্ডি গাছ। এখানে একটা সজনে গাছের ডাল বসিয়েছি, এখানে রয়েছে বাঁধাকপি। আর হ্যাঙ্গিং বোতলের মধ্যে যে টমেটোগুলো লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু প্রায় সব পাকতে শুরু করেছে, তো সেগুলো পরপর রোজই আমি তুলছি এখান থেকে। আর এখানে ড্রাগন গাছের মধ্যে দেখুন উঠে গেছে পটল গাছ, তো পটল গাছেও ছোট্ট ছোট ফুল আসছে, ছোট্ট ছোট পটল ধরছেও। আর এই যে প্লাস্টিক ক্রেটের মধ্যে রয়েছে পটল, এখানে রয়েছে একটা লাউ গাছ এবং একটা ঝিঙে গাছ। আর এখানে রয়েছে পেঁয়াজ বেডের মধ্যে, আর সাথেই রয়েছে একটা কুমড়ো গাছ। তো একটা কি সুন্দর কুমড়ো ধরেছে, চলুন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এইভাবে সুতোর কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি যাতে না পোকামাকড় নষ্ট করে দেয়। দেখুন কত বড় সাইজের কুমড়োটা হয়েছে। তো এইভাবে সুতির কাপড় দিয়ে ঢেকে দেব ফ্রুট ফ্লাইয়ের হাত থেকে রক্ষা করার জন্য। আর একই বেডের মধ্যেই তো দেখুন এই ড্রাগন গাছের মধ্যে থেকেই ওপরে মাচায় উঠে যাচ্ছে পটল গাছ। আর এখানে একসাথে রয়েছে গাজর এবং কাঁচা লঙ্কা। এখানেও পিভিসি পাইপের মধ্যে টমেটো গাছ আছে, তার সাথে সাথেই বসিয়েছি লঙ্কা। এখানে দেখুন ব্ল্যাকবেরি গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসছে, ফলও শেড হচ্ছে। তো এই বছর কিন্তু প্রচুর ব্ল্যাকবেরি পাবো আশা করছি এখান থেকে। ফুল ফল সবজি সব কিছু কিন্তু রয়েছে। এখানে রয়েছে পদ্ম ফুল, আর এখানে রয়েছে ঝিঙে গাছ তিনটা। দেখুন ছোট ছোট ঝিঙেগুলো কিন্তু জালি এসে গেছে, সেগুলো ফুলও ফুটে গেছে। তো প্রথম প্রথম হয়তো নাও ধরতে পারে। তার একই বেডের মধ্যে রয়েছে নোটে শাক, মূলো শাক, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, আর একটা লঙ্কা বড় গাছ এবং রসুন গাছ, সাথে তিনটে ঝিঙে গাছ। তো দেখুন প্রায় কত রকমের সবজি আমার ছাদে এই মুহূর্তে রয়েছে। গরমের সবজিগুলো কিন্তু ফুল দেওয়াও শুরু করে দিয়েছে, ধীরে ধীরে সবজিগুলো হারভেস্ট করব। আর এখানে যে আমার কালো আঙুরের গাছটা ছিল, তো বেশ কয়েকটা থোকা আঙুরও কিন্তু ছোট্ট ছোট্টভাবে ধরতে শুরু করেছে। এই দেখুন থোকায় থোকায় আঙুরগুলো কিন্তু ধরছে। এখানেও দুটো থোকা এক জায়গায় রয়েছে। তো সব কিছু মিলেই পুরো আমার ছাদ বাগানটা পুরো সেজে উঠেছে। ধীরে ধীরে আরও সবুজ হয়ে যাবে, যত গরম পড়বে ততদিনে আমার বাগানটা একদম সবুজ হয়ে যাবে। তাই এখনও আপনারা যারা লাগাননি গরমের সবজি এখনই লাগিয়ে ফেলুন।